যাই হোক, এটা আমার খুবই ভালোবাসা। আমার মানে জামদানি বলতেই আমার ভীষণ ভালোবাসা। এটা হচ্ছে আমার নকশি কাঁথা, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। এই যে পুরো কাঁথাতে একদম ভরাট করে কাজ করা। তো চিকেনটা অলমোস্ট কষানো হয়ে এসছে, আর একটুখানি কষিয়ে নিলেই এর মধ্যে চাল ডালটা আমি দিয়ে দেব। দিয়ে জলটাকে আমি পরিমাপ করে দেব যতটা। আনভি আজকে দুপুরবেলা অনেক আগে খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছিল। তো এখন 7:30টার মতো বাজে। তো এখন আনভিকে প্যানকেক বানিয়ে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 18ই এপ্রিল। তো ভ্লগটা স্টার্ট করছি আমি দুপুরবেলা থেকে, কারণ সকাল থেকে আজকে আমি ভীষণ বিজি ছিলাম। কারণ আজকে হচ্ছে আমি যখন ঘুম থেকে উঠেছি, একটু লেট হয়ে গেছে আজকে আমার ঘুম থেকে উঠতে। তো যখন উঠেছি তখন আনভিও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গেছে। তো যার কারণে ওকে নিয়ে আমি বিজি ছিলাম। আর ও যেহেতু তাড়াতাড়ি উঠে গেছে, তো ওর খিদে পেয়ে গেছিলো। তো যার কারণে আমি আগে ওর খাবারটা রেডি করে ওকে খাইয়ে নিয়েছি, দেন আমার খাবার রেডি করেছি। তারপর আবার প্রতাপের খাবার রেডি করা ছিল। তো সব কিছু মিলিয়ে এই সব করতে করতে তো 10:30 11টা বেজে গেছে। তারপরে মাসি চলে এসছে। মাসি আসলে আবার কি হয়, মাসি থাকতে থাকতে আমি সব কাজগুলো করে নেওয়ার ট্রাই করি। কারণ মাসি 1:30টার সময় বেরিয়ে যায়। তো তার আগে আমাকে আনভিকে স্নান করানো, আনভিকে ডিম খাওয়ানো, তো বাকি সব কিছু মানে আমার স্নান করা, এগুলো সব কিছু আমি করে নিই। কারণ মাসি যখন চলে যাবে তখন আবার আমার প্রবলেম হয়ে যাবে। তো যার কারণে মাসি থাকাকালীন আমি সব কিছু করে নিই। আর মাসি চলে যাওয়ার পরে দুপুরবেলা তারপরে ওকে শুধু খাওয়াটা বাকি থাকে, খাওয়াটা খাইয়ে দেই, দেন ওকে ঘুম পাড়িয়ে দেই। তো এখন দুপুরবেলা আনভিকে আমি খাওয়াবো, ওর খাবারও রেডি হয়ে গেছে। তো আজকে ওর জন্য করেছি হচ্ছে শিং মাছ। তো নর্মালি ওকে আমি শিং মাছটাই বেশি খাওয়াই, আর রুই মাছের পেটি খাওয়াই। তারপরে এই দুটো মাছই ওকে বেশি খাওয়ানো হয়। মাঝে মধ্যে পাবদা মাছ খাওয়াই, যে মাছগুলোতে আর কি কাটা নেই, কিন্তু ও শিং মাছটাই বেশি পছন্দ করে। ওই জন্য শিং মাছটাই তো ওকে এখন খাওয়াতে বসবো, কারণ ওর এখন ঘুম ঘুম ভাব চলে এসছে। তো আমি যদি এখন খাওয়াতে না বসি তাহলে ও ঘুমিয়ে যাবে যে কোনো সময়। তো এখন ওকে খাওয়াতে বসবো, দেন আমি খাবো, তারপর ওকে হচ্ছে ঘুম পাড়াবো। তো মেবি 4টে বেজে যাবে। তো যাই হোক, আগে ওকে খাওয়াতে বসি, আমি খেয়ে নেই, দেন তোমাদের সাথে কথা বলবো। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো, আমি ডিসেম্বর মাসে বাংলাদেশে গেছিলাম বাবা মায়ের কাছে। তো তখন আমি বাংলাদেশ থেকে কি কি নিয়ে এসেছিলাম সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আনভিকে খাইয়ে নেই, আমিও খেয়ে নেই, দেন আবার কথা হবে। তো বললাম না, আমি ডিসেম্বর মাসে বাংলাদেশে গেছিলাম বাবা মায়ের কাছে, মানে আমার বাড়িতে। তো সেখান থেকে আমি কি কি গিফট পেয়েছি সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কি কি গিফট পেয়েছি সে ফার্স্টে আমি দেখাই আমার বাবা আমাকে কি গিফট করেছে সেটা। তো সেটা হচ্ছে একটা পিওর হ্যান্ডলুম রেশম সুতোর ঢাকাই জামদানি, যেটা হচ্ছে এটা। তো এটা কাগজে প্যাক করা রয়েছে। আমি এখন অব্দি এটা ভাঁজ খুলিনি, এটা আমার খুবই খুবই ভালোবাসার, যার কারণে আমি এখন অব্দি ভাঁজ খুলিনি। আমি জানি না এটা কবে পরবো। সেটা হচ্ছে এটা। এটা আমার খুবই মানে আমার খুবই পছন্দের একটা জামদানি। তো এর আগে আমি যখন গেছিলাম তখন একটা লাল সাদা জামদানি কিনেছিলাম আমি। তো ওই জামদানিটাও আমি দুবার পরেছি, এখন অবধি পরিনি। জামদানি মানে আমার ভালোবাসা, আমার প্রচণ্ড আমি লাইক করি জামদানি, যে কিনে রেখে দিতে পছন্দ করি। আমি পরলে মনে হয় নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি পরি না খুব বেশি। আর এটা তো পিওর হাতে বোনা জামদানি, তো এগুলো না ইউজ করাটা একটু যত্ন করে ইউজ করতে হয়, মানে ধোয়া যায় না, তারপরে যেখানে সেখানে ইউজ করে এসে ওইভাবে রাখা উচিত না, একটু রোদে দিয়ে দেন এটাকে রাখা উচিত। তো খুবই যত্ন সহকারে ইউজ করতে হয়, যার কারণে আমি খুব বেশি পরি না। মানে আমার আগের যেই হোয়াইট আর রেডের যে জামদানিটা, সেটাও আমি খুবই কম পরি। তো রিসেন্টলি আমি ওই হোয়াইট আর রেডের যে জামদানিটা আমার, ওটার সাথে একটা মেকআপ লুক শেয়ার করব। তো এটার সাথে হচ্ছে ব্লাউজ পিসও আছে, সেটা হচ্ছে এটা। এটা আর এটা হচ্ছে এটা। আর এটা হচ্ছে জামদানির পাড়ের দিকটা, মানে একদম টুকটুকে লাল জামদানির সাথে গোল্ডেন জারির কাজ আছে। তো একদম রেশম সুতোর পিওর হাতে বোনা জামদানি।
তো এটা আমি আরও ভালো করে ব্যাক ক্যামেরায় দেখাবো। তো বাকি সব কিছু দেখাই, দেন এটাকে ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাবো। তারপরে আমি এনেছি একটা নকশি কাঁথা, সেটা হচ্ছে এটা। কি সুন্দর না এই কাঁথাটা। আর এটা কিন্তু আমি কিনে এনেছি। তো মা যখন গত বছর এসেছিল তখন আমার জন্য একটা নকশি কাঁথা নিয়ে এসছে, তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এটা হচ্ছে আমি এইবার যখন গেছিলাম তখন এই কাঁথাটা কিনে নিয়ে এসেছি। এটা আমি এনেছি এটা রেগুলার ইউজ করার জন্য, মানে এসিতে ইউজ করার জন্য, কিন্তু এটা আমি একদিনও ইউজ করিনি, আমি ভাঁজ করেই রেখে দিয়েছি। এটা দেখতে এতটাই সুন্দর, কি বলবো। তো এইবার আমি দেখাচ্ছি আমার চুড়িদার সেট, যেগুলো আমি গিফট পেয়েছি। তো দেখাচ্ছি সেগুলো। তো ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে এটা। তো এটা একটা কটনের চুড়িদার সেট। তো এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে দোপাট্টা, আর এটা হচ্ছে সালোয়ার। এটা আনস্টিচ, মানে আমাকে স্টিচ করে নিতে হবে। তো এটার ভেতরে হচ্ছে এই হাকুবার ওপরে একটা এমব্রয়ডারি কাজ আছে। আর এটা এত সফট, কি সফট। বাংলাদেশের না কটনের মানে স্যুট সেটগুলো এত সফট হয়, এত ভালো হয়। এটা হচ্ছে দোপাট্টা, এই যে এটাতেও পুরো কাজ আছে একদম, এই দেখো এটাতেও কিন্তু একদম পুরোটা কাজ আছে চারপাশ দিয়ে। আর তো এটা হচ্ছে দিদির গিফট দেওয়া। তো দিদি আমাকে আরেকটা চুড়িদার সেট গিফট করেছে, সেটা হচ্ছে এটা। আনভিয়া আমার পাশে কিন্তু আনভি ঘুমোচ্ছে, আমি টেনশনে আছে ও কখন আবার উঠে না যায়। তো এটা একটা চুড়িদার সেট, এটা কটনের নয়, এটা হচ্ছে কিসের এটা। তো এটা কটনের নয়, এটা জর্জেটের একটা চুড়িদার সেট। এই যে এটা হচ্ছে নিচের পাটটা, এটাও এমব্রয়ডারি করা, সাথে সিকোয়েন্সের কাজ করা। এই সেটটাও ভীষণ সুন্দর, দেখো এটা কিন্তু এমব্রয়ডারি করা, সাথে সিকোয়েন্সের কাজ করা। এই সেটটা ভীষণ সুন্দর। দিদি আমাকে প্রতিবারই খুব সুন্দর সুন্দর চুড়িদার সেট দেয়। এগুলো আমি একটাও কিন্তু এখনো স্টিচ করাইনি, মানে স্টিচ করাবো আমি। তো আগে ভীষণ ফ্যাট হয়ে গেছিলাম আনভি হওয়ার পরে, তো এখন আবার আমি 10 কেজি ওয়েট কমিয়েছি। তো এখন কোনো অকেশনের আগে এগুলো একটা একটা করে স্টিচ করাবো। এটা হচ্ছে দোপাট্টা। তো এটা হচ্ছে কামিজ, মানে জামার পিসটা, আর এটা হচ্ছে দোপাট্টা। এটার মধ্যেও সিকোয়েন্সের কাজ রয়েছে। তো আরেকটা আছে, সেটা হচ্ছে কটনের। এই যে আরেকটা, এটা হচ্ছে আমার মাসি আমাকে গিফট করেছে। তো এটা হচ্ছে কটনের, মানে এগুলোকে বলে হচ্ছে লোনের। তো এটা ভীষণই সফট। তো আমার প্রত্যেকটা চুড়িদারই খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমি এগুলো স্টিচ করাইনি হচ্ছে আমি খুবই ফ্যাট ছিলাম, তো যার কারণে আমি ওই মাপে স্টিচ করাইনি। যে আমি, তো আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ওয়েট কমাবো, তো যার কারণে আমি এগুলো স্টিচ করাইনি। তো সত্যি আমি 10 কেজি ওয়েট কমিয়েছি, থ্যাঙ্কস গড। আমি 10 কেজি ওজন কমিয়েছি, কিন্তু রিসেন্ট 2 মাস ধরে আমি আবার একদম খাওয়া দাওয়া উল্টোপাল্টা খাচ্ছি, যার কারণে আমার 2-3 কেজি ওয়েট আবার বেড়েও গেছে। তো সেটাকে আবার রিডিউস করাতে হবে। আর প্রতাপের আর আনভির যে গিফটগুলো সেগুলোর আমি দেখাচ্ছি না, কারণ প্রতাপের গিফট ওগুলো আলাদা। আনভির তো ড্রেসগুলো সব পরা হয়ে গেছে, মানে ওকে তো যে, কারণ ওকে যারা গিফট দেয় না কেন আমি সেগুলো রেখে দেই না, সেগুলো সব আমি ওকে পরিয়ে ফেলি। কারণ ও তো এখন গ্রোথের সময়, ওর 1 মাস 2 মাস পর পর সব ছোট হয়ে যায়, যার কারণে ওকে যে যাই গিফট দেয় আমি সেগুলো রেগুলার পরিয়ে, মানে তাড়াতাড়ি পরিয়ে দিই, কোনোটাই আমি রেখে দেই না। শুধু ওর শীতের পোশাকগুলো, যেগুলো মা আর দিদি কয়েকটা শীতের পোশাক কিনে দিয়েছিল, সেগুলো আমি রেখে দিয়েছি। সেগুলো নেক্সট ইয়ারে ওর ভালোভাবে হয়ে যাবে, মানে মা ইচ্ছে করেই বড় সাইজ কিনে দিয়েছে, কারণ হচ্ছে
যাতে নেক্সট ইয়ারে পড়তে পারে। তো এটা হচ্ছে আমার নকশি কাঁথা, যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। এই যে পুরো কাঁথাতে একদম ভরাট করে কাজ করা, খুব সুন্দর কাঁথাটা, খুবই দারুণ লাগে দেখতে। আর এটা হচ্ছে বডির পার্টটা, আর এটা হচ্ছে আঁচলের পার্টটা। তো সন্ধ্যার পরে আমরা হচ্ছে ঘুম থেকে উঠে আনভির জন্য বানাচ্ছি একটুখানি প্যানকেক, কারণ আনভি আজকে দুপুরবেলা অনেক আগে খেয়েছে, খেয়ে ঘুমিয়ে গেছিল। তো এখন 7:30টার মতো বাজে, তো এখন আনভিকে প্যানকেক বানিয়ে দিচ্ছি। ও প্যানকেকটা খুবই পছন্দ করে, তো প্যানকেক খাবে, দেন 9:30 10টার দিকে ভাত খাবে। 10টা না, 10টা লেট হয়ে যাবে, 9:30টার মধ্যেই ওকে খাওয়াতে বলবো। তো আনভি তো পুরো প্যানকেক খেতে পারে না, তো দেখা গেল যতটুকু আমি রেডি করি ব্যাটার 3-4টে প্যানকেক হয়ে যায়। তো ও হয়তো বা একটার অর্ধেক প্যানকেক খায়, আর বাকি তো আমি বা ওর বাবা আমরাই খেয়ে নিই। তো আমিও এই চায়ের সাথে প্যানকেক খাচ্ছি। মামা, এ ফর বি ফর সি ফর, বলো ভালো করে বলো, সি ফর, বলো সি ফর, বলো না, বলো, তুমি বলছিলে তো মাত্র, আবার কেন বলছো না এখন? সি ফর, হোয়ার ইজ দ্য অ্যাপেল? বানানা, yeah, very good. Mango, yeah, very good. Grapes, yeah, very good. Orange, yes, very good. Strawberry, yeah, very good. Pomegranate, yeah, very nice. Watermelon, yes, very nice. দাঁড়া 1 মিনিট সবগুলো চলে যাচ্ছে। Guava, yeah, very nice. Cherry, yes, very nice. দাঁড়াও, আমি উল্টে দিচ্ছি মাম্মা। Pear, yes, very nice. Melon, yeah, very good. Pineapple, very nice. Peach, yeah, very good. Plum, yes, very nice. Jambul, yeah, very nice. লিচি, নো, এটা তো কিউই। লিচি, ও কিউইর এই জায়গাটাতে আসলে না, ও কিন্তু জানে লিচি কোনটা। আমি যতই বলি না কেন লিচি, ও কিউইটাকেই বারবার দেখাবে, মানে ওর কিউইটা এত পছন্দ দেখতে যে ও ওটাকেই ফোকাস করবে বারবার। মামা লিচি, ইয়েস, ভেরি নাইস। কিউই, মানে ও কিউইটা তো ওর খুব পছন্দ, ওই জন্য আগে দেখায় কিউই। মামা দেখাও কিউই। আচ্ছা, নেক্সট পাপায়া, ইয়েস, ভেরি নাইস। স্যাপোডিলা, ইয়া, ভেরি নাইস। ব্লুবেরি, ইয়া, ভেরি নাইস। অ্যাভোকাডো, ইয়া, ফিনিশ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ মা, ভেরি গুড জব মা, তুমি সবগুলো পেরেছো। ও সবগুলো ফ্রুটস দেখাতে পারে। আজকে দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা ভীষণ ভালো, মানে খুবই ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। এই তো জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, আর আমি এদিকে রান্না করছি চিকেন, মানে চিকেন কষাচ্ছি। আর সন্ধ্যাবেলা প্রতাপ হচ্ছে আমাকে ফোন করে বলেছে যে আজকে খিচুড়ি আর মাংস খাবো, তো সেই জন্যই হচ্ছে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। তো এখানে আছে গোবিন্দভোগ চাল আর সাথে আছে ডাল, তো এটাকে আমি ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার মতো।
আর এদিকে চিকেনটা কষিয়ে নিচ্ছি। চিকেন কষানো হয়ে গেলে চাল আর ডালটা এই চিকেনের সাথে মিশিয়ে নেব, দেন গরম জল দিয়ে দেব, তারপরে হয়ে যাবে আমার খিচুড়ি, চিকেন খিচুড়ি। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। চিকেন কষানো হয়ে গেছে আর চিকেনগুলো আমি আলাদা তুলে রেখেছি, এই আলাদা পাত্রে চিকেন তুলে রেখেছি। আর এখানে যে মশলাটা ছিল ওটার মধ্যে চাল ডালটাকে মিক্স করে নিচ্ছি। চাল ডালের যে জলটা ছিল ওটা ঝরিয়ে এটার মধ্যে মিক্স করে নিচ্ছি। একটুখানি মিক্স করার পরে জল দিয়ে দেব। আর জলটা কিন্তু একদম পরিমাপ করে দিতে হবে, বেশি জল হয়ে গেলে তখন কিন্তু ওই ঝরঝরে ব্যাপারটা আর থাকবে না, তখন কিন্তু ভর্তা ভর্তা টাইপের হয়ে যাবে। ওই জন্য জলের পরিমাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখন বাজে রাত 12টা। তো এখন আমার গুড নাইট টাইম। মামামকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আমার স্কিন কেয়ারও মানে হচ্ছে আর কি, এখনো হয়নি, এই যে স্কিন কেয়ার করব। তো আমারও খাওয়া হয়ে গেছে, মামামেরও খাওয়া হয়ে গেছে, আমাদের সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে রাতে আর কি গুড নাইট টাইম। তো এখন আমি স্কিন কেয়ার করছি, আর স্কিন কেয়ার করে তারপরে আমি বেডে যাব। আর আনভি ঘুম ঘুম চলে এসছে, বাট ও আমি কাছে না যাওয়া পর্যন্ত ঘুমায় না। তো তো যার কারণে আমি এখন স্কিন কেয়ার করে তারপরে ওকে ঘুম পাড়াবো। ওর বাবার সাথে খেলা করছে, তো আমি এখন স্কিন কেয়ারটা করে নেব, দেন হচ্ছে ঘুমু ঘুমু করব। মামা মামা আনভি ওদিকে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে, মানে আমি যখন স্কিন কেয়ার করি ও যাই করুক না কেন ও পুরো আমার দিকে তাকিয়ে থাকবে, মানে মাম্মাম কিভাবে কি করে না করে ও সব কিছু ফলো করে। আসলে বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়, ওরা যাই দেখে সেটাই অনুকরণ করার ট্রাই করে, মানে সেটাই শিখে। ওই জন্য বাচ্চাদের সামনে সবসময় পজিটিভ পজিটিভ ভালো ভালো জিনিসগুলোকে মানে করার ট্রাই করতে হয়, যাতে বাচ্চারা সেগুলোই ওরা শিখতে পারে। মামা তুমি ঘুমু করবে? আমি এক্ষুনি আসছি মা, হয়ে গেছে আমার। আর ওইদিকে ও যখনই আমাকে স্কিন কেয়ার করতে দেখে, মানে আমার মুখে ক্রিম বা সেরাম এগুলো লাগানো দেখে, তখনই ও করবে কি, ও যেভাবে থাকুক না কেন ও চলে আসবে, চলে এসে দাঁড়িয়ে থাকবে খাটের উপরেই এক কোণায় দাঁড়িয়ে থাকবে আমার পাশে, আমাকে দেখবে যে আমি কি করছি না করছি। মানে ও প্রতিটা জিনিস অনুকরণ করে যে মামাম কি করে না করে, আমি কিভাবে ক্রিম লাগাই ও সেটাকেও ফলো করে। মামা মামা নো 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 নো, ওটা নিও না মা, ওটা নিও না, তোমাকে আমি একটা দিয়েছি না, বলো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, অ্যান্ড আজকের মতো বাই গাইস। তো আনভি এখন আমার কোলে আসতে চাইছে, মানে ও সবাইকে বাই করবে। ও হচ্ছে কি, যখন আমাদের মাসি চলে যায় কাজ টাজ করে, তখন মাসি যাওয়ার সময়ও ও যাই করুক না কেন যাওয়ার সময় বলবে দাদি টাটা, ফ্লাইং কিস করে দেবে একটা, মানে ও যে যাবে না কেন ঘর থেকে ও তাকে বাই করবে, তারপরে না হলে কান্না শুরু করে দেয়। তো এখনো তাই, আমি বাই করছি বলে ও দাঁড়িয়ে বলছে বা মাম্মা মাম্মাম চিল্লাচ্ছে বাই করার জন্য, ওকে নিয়ে আসি আমি। এসে 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 বাই করে দেয়, এসে এসে এসে। তো বলো, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত বাই গাইস, বাই বাই।